এই অ্যাপটা তো আপনার শুরুতেই বিল্ড করতে পারেন নাই, না। একদম শুরুতে। সো আমি হচ্ছে ওই জায়গাটাতে আমি যখন আপনার কথা শুনতেছিলাম আমার মাথায় এটা কোয়েশ্চেন আসছিল যে ফার্স্ট অফ অল প্রথমত আপনার কাছে এই অ্যাপটা ছিল না। আপনারা তখন কিভাবে ম্যানেজ করতেন? এটা একটা। আর সেকেন্ড হচ্ছে যে সময় আপনাদের কোনো অফিস নাই, কিছু নাই। এই সময় আপনারা কিভাবে আপনাদের আইডিয়াটা সেল করে মানুষের থেকে আপনি টাকা নিচ্ছেন? কারণ আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে কঠিন কাজ হচ্ছে যে আমি আপনাকে বোঝাবো যে, "ভাই আমার এই প্রোডাক্টটা ভালো। আপনি আগে টাকা দেন, আমি আপনাকে প্রোডাক্টটা পরে দিচ্ছি।" আপনারা এইটা ক্র্যাক করলেন কিভাবে? এই সেটাই। ২ টা জায়গা একটু বলবেন। আচ্ছা, ফার্স্ট হচ্ছে অ্যাপস এর যে বিষয়টা, হুম, এটা আমরা অনেক চিন্তা করছি যে অ্যাপস এর কথা বলছি যে আমরা ক্যামেরা দিব, হুম, হুম, ট্র্যাকিং হুম। দিব। হ্যাঁ? তাইলে আমরা এটা তো বিল্ড করতে করতেই আমাদের ৬ মাস লাগবে আচ্ছা। বা একটা টাইম পিরিয়ড লাগবে। তাহলে ততদিন আমরা কি হুম, ওয়েট হুম, করব কিনা? এক্সাক্টলি। হ্যাঁ? তখন বছরের শুরু করলে তখনই করতে হবে। না হলেও ২০২৩ আমাদের পার হতে হবে। তখন চিন্তা করলাম যে আমরা অল্টারনেট কি ইউজ করতে পারি। হুম, হুম, হুম। তখন মাথায় আসলো আমরা WhatsApp এর মাধ্যমে সেম কাজটা করতে পারি। ও ট্র্যাকিংটা আমরা অন ওকে। করে যেহেতু আমাদের একজন ফিমেল গাইড আছে। হুম, হুম, হুম। আমাদের বড় শক্তি হচ্ছে একজন ফিমেল গাইড। সে অফলাইনে টোটাল টেক কেয়ারটা করতেছে। কিন্তু প্যারেন্টসদেরকে তো বলা হয়েছে ট্র্যাকিং করতে পারবে। হুম। দেন আমরা ট্র্যাকিংটা ওখানে দিলাম। ভিডিও ক্যামেরা আমরা বললাম যে আরো কিছুদিন পরে আসবে। ইন দ্য মিন টাইম আপনারা কি করেন? ট্র্যাকিংটাই ইউজ করেন। তো আমরা এর পাশাপাশি অ্যাপস বিল্ডিং কাজ শুরু করে দিয়েছি। এর ৬ মাসের পর থেকেই মোটামুটি আমরা গাড়িগুলোতে ক্যামেরা এবং ট্র্যাকিং সবকিছু অ্যাপসের মাধ্যমে করতে পারছি। ওকে। তো এই জায়গাটাই আমি সবার উদ্দেশ্যে বলব যেহেতু পডকাস্ট এটা সবাই হুম, দেখবে। বিজনেসের ক্ষেত্রে ১ম এই যেকোনো একটা প্রোডাক্ট আপনি চিন্তা করলে সেটা প্রোডাক্ট আসলে বানিয়ে ফেলা উচিত না। ওকে। হ্যাঁ? এটা কেন? আমাদেরও পুরা অ্যাপসের এখন যে কার্যক্রম সেটা কিন্তু ফুল আমাদের আইডিয়া ছিল না। যে আচ্ছা। আমরাই এই অ্যাপসটায় এই জিনিসগুলো দিব। হুম, হুম, এটা যখন কাস্টমারের সাথে আমরা ওই WhatsApp দিয়ে করতেছিলাম, তখন কাস্টমাররা বলল যে, "আপনারা আসার আগে ৫ মিনিট আগে আমাদেরকে একটু হুম, হুম, মেসেজ হুম। দিয়ে দিয়েন।" তাইলে এক্সাক্টলি। WhatsApp গ্রুপ আছে, মেসেজ দিয়ে দিত যে অমুক আমরা আমরা এই ৫ মিনিট লোকেশনে পরে আছি উনার এখন, কাছে হ্যাঁ। যাচ্ছি। আচ্ছা। দেন আমরা বুঝলাম যে অ্যাপসে আমাদের এই ফিচারটা ফিচারটা লাগবে। লাগবে। ওকে। দেন বলল যে, "আমরা যখন আপনি গাড়িতে তুলবেন তখন আমাকে একটু নোটিফাই করে দিলেন।" অনেক সময় মানে মা-বাবা দুজনেই অফিসে থাকে। বাচ্চাকে নামায় দিচ্ছে অন্যজন। তাহলে সে তো জানতে চায় তার বাচ্চা কতক্ষণে উঠলো। হুম, হ্যাঁ? ওই জায়গাটায় তাকে জানানো হবে। তাহলে নোটিফিকেশন দিতে হবে। তো এই বিষয়গুলো কিছু, কিছু বিষয় যে পুরো অ্যাপসটার যে ফাংশনালিটি যে ফিচার গুলো আছে, এগুলো সবগুলোই আমাদের ছিল না। ওকে। কাস্টমার থেকে কিছু আসছে। তো এটা যদি আমরা ফার্স্টেই বিল্ড করে নামতাম, এক হুম, তো হুম, টাইম যেত অনেক, কস্ট যেত অনেক। আর দ্বিতীয় হচ্ছে ফুল প্রোডাক্টটাই আমাদের কাজে লাগতো না। আবার রাইট। নতুন করে করতে হতো। হুম, হুম, হুম। কিছু সেটাই। ফিচার আছে আসলে পরে আর এড করা যায় না। কিছু ফিচার আছে চাইলে এড করা যায়। তো ঐজন্যই সবাইকে বলব যে আসলে মানে কোন একটা কাজ শুরু করতে চাইলে ওটা কত সাধারণভাবে শুরু করা যায়। হুম। কাস্টমারের পকেট থেকে আগে টাকা আনা যায় কিনা সেটা যদি প্রুভ হয় দেন শুরু করা। আর না হলে সেটার পেছনে বেশি সময় না দেয়াই উচিত। দেন সরি পিভট করা উচিত। এটাই মানে অনেকের চিন্তা থাকে যে আমি আইডিয়া এটা করছি। হুম, হুম। এটা হইলে হবে না হলে আমি রাইট, নাই। রাইট। এটা আসলে ঠিক না। আপনার সেইম আইডিয়ার পাশাপাশি আপনি যদি একটু ট্র্যাক গড়িয়ে দেন, তখন দেখা যাবে যে আপনি ভালো একটা জিনিস দেখতে পাচ্ছেন যেটা আপনি চাইলে করতে পারেন। সরি। এই জায়গাটা নিয়ে সবাইকে আমি বলব যে, যেকোনো একটা কিছু করতে গেলে আগে যে একদম খালি হাতে কিভাবে আপনি স্টার্ট করতে পারেন, হুম, হুম, সে হুম। মডেল যদি আপনার থাকে তাহলে আপনি টাকা দিয়ে স্টার্ট করতে পারবেন।